ওরে বাবা, এটা রাস্তার ব্রিজ এত উঁচু! এই, আমি তো মনে হয় আটকে গেছিলাম। এটা একটা ছোট খাল গেছে, হ্যাঁ, খালের পাশে একটা বাড়ি। ও, আহা, আইল্যান্ড চলে এসেছে। পুরো গ্রামীণ পরিবেশ, একেবারে গ্রামীণ। মানে এখানে থাকলে আসলে বোঝার ভাও নাই যে এটা যে ঢাকা শহর বা ঢাকা শহরের পার্শ্ববর্তী এরিয়া। ঠিক আছে, এটা সম্ভবত রূপগঞ্জ থানা পড়েছে। রূপগঞ্জ থানাই ঠিকই আছে, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা। আমি আগে যখন আসতাম তখন এই সাইডটা এরকম ছিল না, বালি দিয়ে ভরাট ছিল না, ধানি জমি ছিল এই পাশে এবং এই পাশে, খুব সুন্দর ছিল তখন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিন যাচ্ছে, জায়গা সব কিছু ডেভেলপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন আস্তে আস্তে সৌন্দর্যটা কমে যাবে। যে যত ডেভেলপ হবে, বাসাবাড়ি হবে, বিল্ডিং হবে, কলকারখানা হবে, প্রাকৃতিক যে পরিবেশটা থাকবে, প্রাকৃতিক এই পরিবেশটাই আসলে নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে থাকে না। তো এখানে সুন্দর ছেলেরা ফুটবল খেলতেছে। বেলপাড়া সামাজিক কবরস্থান। ও, কি নির্জন জায়গা, তাই না? এই এই রাস্তাটা দিয়ে যদি রাতে চলাফেরা করেন তাহলে কিন্তু অবশ্যই একটু ভয় লাগবে, ভয় কাজ করবে ভিতরে। কারণ দিনের বেলায় যে নির্জন, রাতে তো অবশ্যই মানুষ থাকারই কথা না। তবে এদিকে অনেক মানুষ ঘুরতে আসে, তো আমিও ঘুরি, আর কি করার, ঘুরতে থাকি। আর আপনারা যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায়। আসসালামু আলাইকুম।